আমরা আজকে এমন একটা সুন্দর জায়গায় আসছি, সেটা আপনাদেরকে দেখলে অবাক হবেন যে এখানে এত ফল গাছ কিন্তু খাওয়ার মানুষ নাই, পড়ে পড়ে আছে। এই যে দেখেন কত জামরুল গাছের মধ্যে ধরে আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই। মাশাআল্লাহ, ঝাড়ু দিয়ে দিয়ে রাখছে। আর গাছের মধ্যে তো অনেক ধরে আছে। গাছ থেকে আম পড়ছে, মাত্র আমটা পড়লো, এটা অন্যরকম একটা ফিলিংস। গাছ থেকে আম পড়ছে। আর ওই যে লেবু গাছে লেবু ধরে আছে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, মানে ফুল গাছে ফুল, মানে এত সুন্দর। আর আম তো ধরেই আছে, আর জামরুল তো এভাবে পড়ে পড়েই আছে। বাইরে সেদিন এতটাই খোলামেলা পরিবেশ এবং এত সুন্দর বাতাস ছিল যে বাসার ভিতরেই ঢুকতে ইচ্ছা করছিল না। আর সেদিন এখানে আমার ননাসের ফুপু শাশুড়ি মারা গিয়েছিল, আর এখানে অনেক মানুষ ছিল, খুব মিস করছিলাম। তারই আজকে ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল, সেই জন্য এই বাসায় আসা। তো এই বাসায় এসে আমরা এই বিড়ালটাকে পেয়ে গেলাম, আর বিড়ালটা মাশাআল্লাহ এত কিউট। আর আপনাদেরকে কি বলবো, এই বিড়ালটাকে দেখে আমরা ভীষণ পছন্দ হচ্ছিল, যে বিড়ালটা মাশাআল্লাহ অনেক আদুরে। এবার আরেকটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে, যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম, সেটা হচ্ছে চন্দন কাঠের খাট। এটা যাদের বাসায় এসেছি তার বাবার বাবার সম্ভবত এই খাটটা ছিল, এবং এই খাটটা অনেক পুরানা, কিন্তু চন্দন কাঠ হওয়ায় কাঠটা অনেক ভালো আছে আর দামি কাঠ, এজন্য তারাও যত্ন করে রেখেছে। আর বাসায় ফিরে দেখি সাদাটু ভীষণ মাইন্ড করছে, কারণ সেদিন আমরা সকালবেলা গেছি আর আসছি বিকালে। আর এই সময় এতটা ও থাকে না, কারণ আমরা সবসময় বাসায় থাকি আর ওকে আদর করি, ওকে খাওয়াই, ও আমাদের সাথে থাকতে পছন্দ করে। তো এতক্ষণ আমরা কোথায় ছিলাম এটার জন্য সে মাইন্ড করছে, আমরা হাজারো ডাকছিলাম, ও আমাদের সামনে আসছিল না।